मोमिन ज़ुफ़िदा नक्शे काफ़ी पाए नबी हो, मोमिन ज़ुफ़िदा नक्शे काफ़ी पाए नबी हो ज़ेरे कदम आज भी आलम का खजीना, हो ज़ेरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक उसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक उसका पसीना। रखा जाए আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ফাইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, একটা কথা ভালো করে তোমরা মনে রাখবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দেহের ভিতরে এমন একটা অঙ্গ দিয়েছেন, এমন একটা গোশতের টুকরা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মানুষের দেহের ভিতরে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয় তাহলে লোকটা ভালো হয়ে যায়, আর যদি গোশতের টুকরা খারাপ হয় তাহলে লোকটার সমস্ত আমল খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম কি? আল্লাহর নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, এর নাম হলো অন্তর। নাম কি? জোরে বলতে হবে, নাম কি? অন্তর। এর নাম কি? অন্তর। তাহলে আমরা শুরু থেকে বুঝলাম যে মানুষকে আল্লাহ তাআলা সমস্ত গুণ আর সিফত দিয়ে পাঠাইছেন, সমস্ত দোষ দিয়ে আল্লাহ পাঠাইছেন, সমস্ত মাখলুকের ভালো গুণগুলো যেমন দিয়েছেন খারাপ গুণগুলো তেমন দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, অন্তরের ভিতরে ভালো গুণ রাখা যায়, ভালো এবং দোষও রাখা যায়। আল্লাহ রাসূলও বললেন যে মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি খারাপ হয় লোকটা খারাপ হয়, আর গোশতের টুকরাটা যদি ভালো হয় সমস্ত কিছু তার ভালো হয়। এর নাম হলো অন্তর, এর নাম হলো কলব। এর নাম কি? কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে কান দিয়েছি, কিছু মানুষের কান আছে, কিছু মানুষের শ্রবণ শক্তি আছে, কিন্তু এই শ্রবণ শক্তির মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের আলোচনা শুনে না, কুরআনের আলোচনা শুনে না। কিছু মানুষকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, এই চোখের মাধ্যমে সে আমি আল্লাহ তাআলার কুদরতগুলো দেখে না। আমি আল্লাহ কিছু মানুষকে কলব দিয়েছি, এই কলবের মাধ্যমে কোনটা ভালো আর কোনটা মন্দ, যে ভালো মন্দ ব্যবধান করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চার পা বিশিষ্ট প্রাণীর ন্যায়। কয় পা বিশিষ্ট? আর জোরে বলতে হবে, কয় পা? চার পা। চিনেন তো আপনাদের এলাকায় যে হাঁস মুরগিগুলো চলে এগুলির চার পা। এলাকায় যেগুলি আপনারা লালন পালন করেন গরু, কি আছে? গরু। আমরা যদি এই আয়াতের অর্থ নেই, উলাইকা কাল আনআম, এরা হলো গরু। এরা কি? চার পা বিশিষ্ট, তো এরা কি? গরু।
এরপরেও যদি আমরা আরেকটা অর্থ নিতে পারি, উলাইকা কাল আনআম, অর্থ হলো এরা হলো 4 পা বিশিষ্ট কুকুরের মতো কুকুর। কুকুরের মতো কুকুর। কুকুরের কয় পা? গাবতলিতে 5 পা নাকি 4টাই আছে? 4টা। তাহলে এরা হলো কুকুরের মতো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালহুম আদল, এরা শুধু কুকুরের মতো নয়, বরং কুকুরের চেয়েও খারাপ। কুকুরের চেয়েও খারাপ। এখন প্রশ্ন হলো, এরা কুকুরের চেয়েও খারাপ হলো কিভাবে? বলেন। অন্তর আছে, কি আছে? অন্তর আছে, কিন্তু অন্তরের মাধ্যমে সে ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উপকারী আর কোনটা তার জন্য ক্ষতিকর, এটা যে বুঝতে পারে না। আল্লাহ তাআলা বললেন এরা হলো কুকুরের চেয়েও খারাপ। এরা কি? কুকুরের চেয়েও খারাপ। তাহলে আমরা এই যে ভূমিকা বললাম, এখানে একটু মিলায়া দেখি যে মানুষ সমস্ত গুণ ও সিফাতের অধিকারী হওয়ার পরে ভালো গুণগুলো ধারণ করলে ভালো মানুষ হয়, খারাপ গুণগুলো ধারণ করলে খারাপ হয়। খারাপ হয় কোনটা? মানুষের পুরা বডি নাকি মানুষের একটা গোষ্ঠের টুকরা? বুঝেন না মনে হয় আপনারা? কয়টা? একটা গোষ্ঠের টুকরা খারাপ হয়, যার কারণে তার সমস্ত আমল খারাপ হয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একই কথা বললেন, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে একই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বললেন। তাহলে বোঝা গেল আমাদের অন্তর খারাপ হয়, অন্তর নষ্ট হয়, আমাদের অন্তর নাপাক হয়। এখন প্রশ্ন হলো, হুজুর অন্তর যে নাপাক হয়, অন্তর যে নষ্ট হয়, অন্তর যে খারাপ হয়, এই অন্তর খারাপ অন্তরটাকে, নষ্ট অন্তরটাকে, নষ্ট বডিটাকে, নষ্ট আমার কলবটাকে ভালো বানানোর কোনো পদ্ধতি আছে না? নাই। এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়েই আমি আমার বয়ান শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে মানুষের অন্তর খারাপ হয়, মানুষের অন্তর খারাপ হয়, ভালো করার কি পদ্ধতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুতবায় যে হাদিস আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা চিকিৎসা দিয়েছেন অন্তর ভালো বানানোর পদ্ধতি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসের ভিতরে শিক্ষা দেওয়া হয়েছে যে অন্তর নাপাক অন্তরকে, নষ্ট অন্তরকে, এরপরে পচে গলে যাওয়া অন্তরটাকে পবিত্র করার মাধ্যম কি রাসূল বলে দিয়েছে। তাহলে আমি সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির হয়, ওই জায়গা থেকে শয়তান পালাইয়া যায়। কত দূর পর্যন্ত যায়? নবীকে জিজ্ঞাসা করা হলে আমার নবী জবাব দেন, ও সাহাবায়ে কেরাম শুনো, বান্দার আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, শয়তান তত দূর পর্যন্ত লেজ গুটাইয়া পালাইয়া যাবে। আপনারা মনে হয় কিছুই বুঝেন না। বুঝেন কিছু? তাহলে আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার কত জানেননি মুসলমান? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, নমরুদের পতন হয়ে গেছে। পয়গম্বর মুসা ফেরাউনের বিরুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান দিল, ফেরাউনের পতন হয়ে গেল। এ মুসলমান, উতবা সাহেবা আবু জেহেল আবু লাহাবের বিরুদ্ধে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবারের স্লোগান দিলেন, উতবা সাহেবা আবু জেহেল আবু লাহাবের পতন হয়ে গেল। ইংরেজ বিনিয়াদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ আল্লাহু আকবারের স্লোগান দিলেন, ইংরেজ বিনিয়াদের পতন হয়ে গেল। তসলিমা নাসরিন যখন পর্দার বিরুদ্ধে বলল, আমাদের দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা সাধারণ মুসলমান ময়দানে আল্লাহু আকবারের তাকবীর দিল,
তসলিমা নাসরিনের পতন হয়ে গেল 2024 সালে। আমরা দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহু আকবার তাকবীর দিল, মাঠে ময়দানে স্লোগান দিল। 16 বছর যে জুলুম করলো এই লোকটাও লেজ গুটাইয়া পালাইয়া যাইতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? এ মুসলমান, আজকেও যদি হালাল খানা নিয়ে নবীর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় আমরা যদি আল্লাহু আকবারের স্লোগান দেই, যারা আজকে মাদ্রাসার বিরুদ্ধে বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বলে, আমরা যদি হালাল খানা নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি, খোদার কসম করে বলি এই সমস্ত বেঈমান পালাইয়া যাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে সমস্ত শব্দ বক্তা বলাবেন এগুলি আওয়াজ দিয়ে বলবেন ইনশাআল্লাহ। পিছনে যারা আছেন তারা কি ভাই আপনারা বাইরে থেকে নিয়ত করে আসছেন নাকি বিবি সাহেব বলে দিছেন? যাই হোক, বক্তা যাই কিছু বলুন, অন্তত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে কইও না। দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা কি ভালো না, কখন কি আটকায় ফেলে বলাও যায় না। এই জন্য আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখা যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আয়াতের দুইটা অংশ। এক অংশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি, বান্দা তুমি আমার স্মরণ রাখিও। স্মরণ কি করিও? আপনারা বাংলা তরজমায় যদি দেখেন, এটা ভালো করে বুঝেন, বাংলা তরজমায় দেখবেন লেখা আছে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আমি তোমাদের স্মরণ করব। এই তরজমা ভুল। এই তরজমা কি? এর মানে হইল তুমি যখন স্মরণ করবা তখন স্মরণ করব, তুমি স্মরণ করবা না আমি করব না। বিষয়টা এমন। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বিষয়টা বুঝাইতে চাইছেন তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করে বলেন এই আয়াতের অর্থ হবে ফাজকুরুনি, বান্দা তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি স্মরণ রাখিও। বুঝেন একটা বিষয়, দোস্ত তুমি তো আমার থেকে দূরে সরে যাইতেছ, দোস্ত তুমি আমারে মনে রাখো। কি রাখো? মনে রাখো। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো দোস্ত মাঝে মাঝে স্মরণ কইরো, অথবা স্মরণ কইরো। কি কইরো? স্মরণ কইরো মানে হইলো মাঝে মাঝে। আর স্মরণ রাখিও, এটা কি মাঝে মাঝে না সর্বদাই? সর্বদাই। আল্লাহ বুঝাতে চান বান্দা ফাজকুরুনি, বান্দা তুমি স্মরণ রাখিও, এর মানে হলো সদা সর্বদাই আমি আল্লাহকে তুমি মনে রাখবা, স্মরণ রাখবা। আমি আল্লাহও তোমাকে স্মরণ রাখবো। তাহলে বুঝলেন তো তরজমাটা কিভাবে হবে? এবারে আসেন, আমাদের নাপাক অন্তরগুলো পবিত্র হয়ে যায়। রাসূল কি বললেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এ সাহাবায়ে কেরাম, তোমার পবিত্র করার মাধ্যম আছে। মাধ্যমটা কি? নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিসের ভিতরে যে ময়লা লাগে, এই ময়লা দূর করার একটা হাতিয়ার আছে। অন্তরের ময়লা দূর করার একটা মাধ্যম হলো, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির। কার জিকির? আল্লাহর নামের জিকির। বলেন সবাই কার জিকির? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামের জিকিরের মাধ্যমে বান্দার অন্তরটা নাপাক, অন্তরটা পবিত্র হয়ে যায়। এখন প্রশ্ন হলো হুজুর জিকির তো করব, কিভাবে করব? আস্তে করব না জোরে করব? এটা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? ঠেলাঠেলি আছে না সমাজে? কিরকম ঠেলাঠেলি? এক দলে জোরে জিকির করে, আরেক দলে না, জোরে জোরে জিকির করা যাবে না। আরেক যারা জোরে জিকির করে তারা বলে যে জোরে জিকির করলে সমস্যা, আস্তে জিকির করতে হবে। আজকে সমাধান শুনে যান, আপনি জোরে জিকির করবেন না আস্তে জিকির করবেন? আচ্ছা, আপনাদের বাড়িতে আপনারা পুরুষেরা কখনো কাপড় খুঁজছেন না, কাপড় কাচ্ছেন আর কি, কাপড় ধুইছেন কখনো, সাবান লাগাইছেন? আচ্ছা, বলেন তো দেখি, কাপড়ের ভিতরে যেদিন ময়লা বেশি হয় ওই দিন কাচার সময়
আপনি কি আস্তে আস্তে আলতু করে দেন না জোরে দেন? জোরে দেন। কেন? ময়লা বেশি। কি বেশি? ময়লা বেশি। যে বান্দার দিলের ভিতরে ময়লা বেশি, এই বান্দা জিকির করবে জোরে। এই বান্দা জিকির করবে কি? জোরে। আর যে বান্দার দিলের ভিতরে ময়লা কম, এই বান্দা জিকির করবে আস্তে। বুঝে আসলো? তবে এই ক্ষেত্রেও একটা কথা হলো যে আপনি নিজের মন মতো জিকির করতে পারবেন না। কোনো একজন আলেম উলামা, কোনো একজন পীর সাহেবের তত্ত্বাবধানে, তার পরামর্শ সাপেক্ষে সে যদি বলে তুমি জোরে জিকির করো, তাহলে জোরে করবেন। আর যদি বলে আস্তে করো, তাহলে আস্তে জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে আল্লাহ তাআলার নাম জিকির করতে বলেছেন অত্যন্ত বিনয়ের সাথে। আস্তে আস্তে আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন। এখন আরেকটা বিষয় হলো, আপনি মসজিদের ভিতরে প্রবেশ করছেন, আপনার পাশে এক বান্দা নামাজ আদায় করে, এখন আপনি জোরে জোরে জিকির করলে এই লোকটার নামাজে সমস্যা হবে কিনা? হবে। তাহলে এক্ষেত্রে আপনি নিজেই বুঝেন যে আস্তে জিকির করতে হবে না জোরে জিকির করতে হবে? আস্তে করতে হবে। মসজিদে এখন কেউ নাই, আপনি একা। এখন আপনি দরজা জানালা বন্ধ করে দিয়ে আপনি চিল্লায় জিকির করেন, আল্লাহকে মন খুলে আল্লাহর নাম নিয়ে ডাকেন। এই ক্ষেত্রে আপনি জোরে জিকির করেন, কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের অন্তরের ময়লা দূর করার কি মাধ্যম বললাম? জিকির। কি বললাম? আল্লাহর নামের জিকির। এখানে আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হলো জিকির হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নামে, না কোনো খাজা বাবা দয়াল বাবার নামে জিকির নাই, কোন পয়গাম্বর নবীর নামেও কি নাই? জিকির নাই। কেউ যদি সারাদিন মোহাম্মদ মোহাম্মদ বলে জিকির করে, একটা সওয়াবও হবে না। কি হবে না? হ্যাঁ, আপনি জিকির করতে পারেন কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জিকির করলে সওয়াব হবে। বরং এই জিকির করলে আরো বেশি ফজিলত হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামে জিকির করলে যত বেশি খুশি হয়, এর চেয়েও বেশি খুশি হয় নবীর নামে দরুদ পড়লে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দরুদ পড়তে পারেন রসুলের নামে। তবে মোহাম্মদ মোহাম্মদ রসুলের নাম যেগুলি আছে ৯৯টা, এই নামে জিকির করলে কোনো লাভ হবে না। তাহলে জিকির করব কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বললেন, উম্মত তোমার অন্তরের ময়লা দূর করতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি লাভ, কি ফায়দা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলমান যে বান্দা আল্লাহর নামে জিকির করে তার মুখটাকে তরুতাজা করবে, যে ব্যক্তি সর্বদাই আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বান্দাকে জান্নাতে যাওয়ার হুকুম করবেন। বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস নামক একটা কিতাব আছে। এই কিতাবের ভিতরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বর্ণনা করা হয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ডেকে বললেন, নবী ও পয়গম্বর, আপনি একদিন নদীর পারে যান, সেখানে আমি আল্লাহ তাআলার নতুন 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 কুদরত আপনি দেখতে পারবেন। পয়গম্বর সুলাইমান তার খাদেম আসেফকে নিয়ে গেলেন, নদীর পারে চলে গেলেন। নদীর পারে যাওয়ার পরে দেখেন নদীর পার তো আগের মতোই দেখা যায়, পানি তো আগের মতোই চলে, স্রোত তো আগের মতোই চলে, নদীর স্রোত যেদিকে আগে চলতো ওই দিকেই চলে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বললেন নদীর পারে আসতে, এখানে নতুন নতুন নাকি কুদরত পাওয়া যাবে, কই কোনো তো নতুন কুদরত নাই, আপনি নতুন কুদরতের কথা কেন বললেন? আল্লাহ ডাক দিয়া বলেন, নবী ও পয়গম্বর সুলাইমান, আপনি নদীর ভিতরে ডুব দেন, নদীর ভিতরেই আমি আল্লাহর নতুন নতুন কুদরত আছে। কোথায় কুদরত? কোথায়? নদীর ভিতরে একদম পানির নিচে নতুন নতুন কুদরত।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বললেন, খাদেম যাও নদীর ভিতরে ডুব দাও, দেখো আল্লাহর নতুন কোন কুদরত দেখা যায় কিনা। খাদেম ডুব দেওয়ার পরে দেখলেন সত্যি নতুন নতুন কুদরত, অনেক কুদরত দেখা যায়। এবার উনি ফিরে আসছেন, পয়গম্বরকে বললেন, পয়গম্বর আসলেই নতুন নতুন কুদরত নদীর ভিতরে আছে, পানির নিচে আছে, আপনি দেখতে পারেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর ভিতরে যখন ডুব দিলেন, ডুব দেওয়ার পরে পয়গম্বর নদীর ভিতরে একটা ঘর দেখলেন, 4 দেয়াল বিশিষ্ট একটা ঘর, 4টা দেয়ালের 4টা পাশে 4টা দরওয়াজা আছে। কয়টা দরওয়াজা? আর জোরে বলেন কয়টা? 4টা দরওয়াজা আছে। পয়গম্বর দেখেন এই 4টা দরওয়াজাই খোলা, কিন্তু আল্লাহর কি কুদরত, এক ফোঁটা পানিও ভিতরে যায় না। আরো আস্তে করে গান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে বললে জোরে বলেন আপনারা, মারহাবা। তাহলে দেখলেন যে 4টা দরওয়াজা, 4টা দরজাই খোলা। এই পানির ভিতরে 4টা দরওয়াজা খোলা থাকা সত্ত্বেও এক ফোঁটা পানিও ভিতরে যায় না। পয়গম্বর ভিতরে যখন উকি দিলেন, দেখলেন একজন যুবক বসে আছেন। এটাই আমি বুঝাইতে চাই, মুসলমান যুবক বসে আছেন। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, যুবক তুমি এখানে কিভাবে আসলা? যুবক জবাব দিয়েছেন, কিভাবে আসলাম? বলল, যুবক কতদিন যাবত তুমি এখানে আসো? যুবক ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি প্রায় 2000 বছর যাবত এখানে আছি। কয়েক হাজার বছর? 2000 বছর যাবত আমি এখানে আছি। জিজ্ঞাসা করলেন, যুবক 2000 বছর যাবত তুমি পানির ভিতরে এই 4 দেয়াল বিশিষ্ট ঘরের ভিতরে তুমি আসো, একটা ফোঁটা পানিও ভিতরে প্রবেশ করে না। ও যুবক তুমি কি খাও? যুবকটা ডাক দেয়া বলে, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিদিন আল্লাহর জান্নাত থেকে খাবার পাঠায়া দেন। জান্নাতের খাবার আমি 3 বেলা প্রতিদিন খাই। কয় বেলা? 3 বেলা। নবীজি জিজ্ঞাসা করলেন, পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, যুবক তোমাকে যে 3 বেলা খাবার দেওয়া হয় এটা কেন দেওয়া হয়? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর আমি এখানে বসে বসে আল্লাহর নামের যে জিকির করি, এই জিকিরের বদলতে আল্লাহ আমাকে জান্নাতের খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খাবার পানির নিচে আল্লাহ তাআলা এই যুবককে খাওয়া। জিকিরের মাধ্যমে বান্দার রিজিক বেড়ে যায়, রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করেন। পবিত্র কালামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকিরের পাওয়ার কি পরিমাণ, শক্তি কি পরিমাণ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ তো বান্দাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচায় রাখে। এই নামাজের চেয়ে পাওয়ারফুল, নামাজের চেয়েও শক্তিশালী একটা হাতিয়ার আছে, যে হাতিয়ারটা বান্দাকে গুনাহ থেকে বাঁচায় রাখে। ওই হাতিয়ারের নাম হলো আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ বলেন। কার নামের জিকির? আল্লাহর নামের জিকির। আমরা জানি এটা নামাজ পড়লে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে। জানেন কি জানেন না? একটা হলো মুনকার গুনাহ আর একটা হলো ফাহশা গুনাহ। এই 2 প্রকার গুনাহ থেকেই বান্দা নামাজের মাধ্যমে বাঁচতে পারে। এরপরে আল্লাহ যেটা বললেন যে ফাহশা গুনাহ তোমাকে নামাজ বাঁচাবে, মুনকার গুনাহ তোমাকে নামাজ বাঁচাবে, এর চেয়েও নামাজের চেয়েও শক্তিশালী একটা ইবাদত আমি আল্লাহ রাখলাম, যে ইবাদত তোমাকে সবচেয়ে বেশি গুনাহ থেকে বাঁচায় রাখবে। ওই ইবাদতের নাম হলো আল্লাহর নামের জিকির। কার নামের জিকির? আল্লাহর নামের জিকির। কার নামের জিকির? আল্লাহর নামের জিকির। দেখেন জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত, এমন একটা ইবাদত যে ইবাদত সদা সর্বদা করা যায়। পৃথিবীতে এমন কোন ইবাদত আল্লাহ দেন নাই যে ইবাদত আপনি সদা সর্বদা করতে পারবেন, এমন কোন ইবাদত আল্লাহ দেন নাই। নামাজ বলেন তো সব সময় নামাজ পড়া যায়? কথা বলেন, সব সময় নামাজ পড়া যায়?
সব সময় পড়া যায় না। সব সময় আপনি কিভাবে পড়বেন? দিনের 3 বেলা তো নামাজ পড়াটা মাকরু। 3 বেলা নামাজ পড়া কি হারাম? কি হারাম? রসুল হাদিসে বলছেন 3 সময়ে কি করতে পারবেন না? নামাজ পড়তে পারবেন না। আচ্ছা, 3 সময়ে আমরা মনে করেন যে কিছু নামাজ নাই পড়লাম আমরা, কিন্তু বলেন তো দেখি, মাসে 10 দিন মহিলারা নামাজ পড়তে পারে? কথা বলেন, নামাজ পড়তে পারে না। তাহলে বোঝা গেল নামাজ সারা সর্বদাই পড়া যায় না। কি বুঝলেন? নামাজ সর্বদাই পড়া যাবে? সর্বদাই পড়া যায়। এরপরে রোজা সর্বদাই করা যাবে। রাতে করলে আপনি দিনে করলে রাত্রে করতে পারবেন তাহলে রোজা সর্বদাই করা যায় না। এরপরে হজ কি আপনি সারা বছর করতে পারবেন? সারা জীবন? তাহলে হজও সারা জীবন সারা বছর করা যায় না। যাকাত আপনি সারা জীবন দিতে পারবেন বা সারা বছর দিতে পারবেন? বছর অতিবাহিত হওয়ার পরে না দিতে হবে। তাহলে নামাজ আপনি সর্বদাই করতে পারবেন না, রোজাও আপনি সর্বদাই করতে পারবেন না, যাকাতও সর্বদাই দেওয়া যায় না। এ মুসলমান, হজ করাও যায় না সর্বদাই সারা বছর। আপনি কোনো ইবাদত এমন নাই যে ইবাদতটা আপনি সদা সর্বদাই করতে পারবেন। বলবেন হুজুর কোরআনুল কারীমের তেলাওয়াত, এটাও সদা সর্বদা করা যায় না। বান্দার উপরে যখন গোসল ফরজ হয় তখন কোরআন তেলাওয়াত করা যায় না। মহিলাদের যখন বিশেষ মুহূর্ত চলে তখন কিন্তু কোরআন পড়া যায় না। তাহলে এমন কোন ইবাদত নাই যে ইবাদত সদা সর্বদা করা যায়। কিন্তু এমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রেখে দিয়েছেন যে ইবাদত সদা সর্বদাই করা যায়। কি করা যায়? সদা সর্বদাই করা যায়। আল্লাহর নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি সদা সর্বদা করতে পারবেন। আল্লাহ আল্লাহ জিকির আপনি সদা সর্বদা করতে পারবেন। হে মুসলমান, গোসল ফরজ, জিকির করা যাবে কি যাবে না? মহিলাদের বিশেষ মুহূর্ত জিকির করা যায় কি যায় না? জিকির করা যায়। আল্লাহর নামের জিকির করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যায়। আপনি ঘুমানোর সময় জিকির করতে পারবেন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, মাল আপনি ওজন দেন, এমন সময় আপনি জিকির করতে পারবেন। তাহলে এমন একটা ইবাদত যে ইবাদতটা সদা সর্বদা করা যায়। বলেন তো মুসলমান, ওই ইবাদতের নাম কি? জিকির। আর একটা বড় আশ্চর্যজনক ব্যাপার হইল, আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজ কিন্তু পড়ি না। তুমি রোজা রাখো, আমি আল্লাহ রোজা রাখি না। তুমি হজ করো, আমি আল্লাহ হজ করি না। তুমি বান্দা যাকাত দাও, আমি আল্লাহ কিন্তু যাকাত দেই না। ও বান্দা, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি আল্লাহ কিন্তু তেলাওয়াত করি না। এ বান্দা, তুমি জানো কি এমন একটা ইবাদত আমি তোমাদের জন্য রাখলাম যেটা বান্দা তুমিও করো আমিও করি। কি করে? বান্দাও করে আল্লাহও করে। এর নাম কি? জিকির। এর নাম কি? জিকির। ওই যে আগেই বললাম পবিত্র কালামে সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলে দিলেন, ফাজকুরুনি, বান্দা তুমি আমার নামে জিকির করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমার নামেও কি করব। বুঝেন নাই আপনারা? কি বুঝছেন? তাহলে আমরা জিকির করলে আল্লাহও কি করেন? জিকির করেন। এই জন্যই তো হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজলিসের ভিতরে আল্লাহর নামের জিকির হয়, এই মজলিসের ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা জিকির করলে আল্লাহও কি করেন? আমাদের নামে জিকির করেন। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, কি দেয়? আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা তখন বলেন লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া আবদি। আল্লাহ ওই বান্দার নামে ডাক দেয়, বান্দার নাম নেয়। এ মুসলমান, কিতাবের ভিতরে এসেছে এমন বান্দা যখন একবার আল্লাহর নাম নেয়, আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহ। বান্দা যখন আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 70 বার জবাব দেয়। কয়বার?
70 বার জবাব দেয়। এ মুসলমান, একজন আল্লাহর বান্দা একটা মূর্তির সামনে বৈশা বৈশা বারবার শুধু সনাম 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 বলে। কি বলে? কি বলে? সনাম। মূর্তিকে সনাম সনাম বলে ডাকে। 30 বছর 32 বছর পর্যন্ত সনাম সনাম বলে চিল্লায়। একদিন এই বান্দার জবান থেকে ভুলে বের হয়ে যায়। কিভাবে বের হয়েছে? ভুলে বের হয়ে গেছে। বান্দা বলেছে সমাদ। কি বলছে? কোথায় আছে বলেন তো দেখি? সূরা কুলহু সূরা আছে না? এই কুলহু সূরার মধ্যে আছে। একবার শুধু বান্দা বলছে সমাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 বছর সমাদ বলার সনাম বলার পরে বান্দা যখন একবার বলছে সমাদ, তখন আল্লাহ জবাব দেয়, বান্দা 30 বছর মূর্তিকে ডাকলা, একবারও জবাব দেয় নাই। আমি আল্লাহকে একবার ভুলে ডাক দিছ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় একেবারেই শেষ। এখন বলতে চাই যে জিকির কি আল্লাহর ইবাদত কি ইবাদত না? এমন একটা ইবাদত যে ইবাদত নামাজের চেয়েও শক্তিশালী, নামাজের চেয়ে শক্তিশালী। কি বলেন আপনারা? এখন জিকির করবেন তো করবেন কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও বান্দা, তুমি বেশি বেশি জিকির করো। কি করো? বুঝেন নাই? কি করো? বেশি বেশি জিকির করো। এরপরে আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা। সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। সকালে আর সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহ। আল্লাহ বলে, বান্দা যুদ্ধের ময়দানে যখন তুমি যুদ্ধ করার জন্য যাও, তোমার সামনে কাফেররা আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কাফেরদের মুখোমুখি হয়েছো। আল্লাহ বলেন অটল থাকবা, অবিচল থাকবা। এরপরে তোমরা নারে তাকবীর দিবে, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাসবুতু ওয়াজকুরুল্লাহ। কাফেরদের মোকাবেলায় আল্লাহু আকবারের স্লোগান দাও। কি দাও? আমরা মাঝে মাঝে যে হুজুররা, সাধারণ পাবলিকরা নবীর মহব্বত আর ভালোবাসায় যখন মাঠে ময়দানে আমরা আল্লাহু আকবারের স্লোগান দেই, কিংবা আমরা মাহফিলের ভিতরে স্লোগান দেই, একদল মানুষের শরীর জ্বলে। কি করে? যে মাহফিলের ভিতরে আবার স্লোগান কিসের? কি কন? আল্লাহ বলছেন এখানে ফাসবুতু ওয়াজকুরুল্লাহ। যখন তুমি বিপদের সম্মুখীন হও, অটল থাকবা, পাশাপাশি আমি আল্লাহর নামের তাকবীর দিবা, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দিতে পারবেন তো স্লোগান? ইনশাআল্লাহ। এরপরে কথা হলো যে হুজুর জিকির করব, বইয়া করবো না হইয়া করবো, নাকি খাড়ায় খাড়ায় করবো? কি কন? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা জিকির করবা কিভাবে জানোনি? বান্দা তুমি দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করবা। কেমনে জিকির করবেন? দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করো। এরপরে তুমি হইতা হইতা জিকির করো। আমাদের আগে হইতা হইতাই দরকার নাকি? শুয়া শুয়া জিকির করো। কি করো? শুয়া শুয়া তুমি জিকির করো, বৈশা বৈশা তুমি জিকির করো। তাহলে জিকির দাঁড়ায়াও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। যায় কি যায় না? সদা সর্বদাই জিকির করা যায়, সদা সর্বদাই জিকির করা যায়। এজন্য জিকির করবেন তো ইনশাআল্লাহ। জিকির করলে বান্দার নাপাক অন্তরটা পবিত্র হয়। জিকির করলে বান্দার নাপাক অন্তর পবিত্র হয়। এজন্যই রাসূল হাদিসের মধ্যে বললেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যে বান্দার নাপাক অন্তরটাকে পবিত্র করা, পাক করা, সাফ করে ফেলা একমাত্র মাধ্যম হলো আল্লাহর নামের জিকির। কার নামের জিকির? আল্লাহর নামের জিকির। বলবেন হুজুর আমরা তো কত বয়ানের ভিতরে শুনলাম কত প্রকার জিকির আছে। সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির। কি বলেন? জিকির আছে না নাই? আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার একটা জিকির, কুরআনুল কারীম তেলাওয়াত করাটাও একটা জিকির, নামাজও একটা জিকির। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি। নামাজও একটা জিকির, যাকাতও একটা জিকির, কোরআনও একটা
জিকির হুজুর। কোন জিকির করব, কোন জিকির করলে বেশি ফজিলত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালু যিকরি লা ইলাহা, জয় করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকিরের ফাঁকে ফাঁকে যাদের সামনে ফাঁকা আছে মেহরবানি করে পুরা করে বসবেন। দ্বিতীয় বক্তা বয়ান করবেন, অত্যন্ত চমৎকার তিনি আলোচনা করেন, কেউ ফাঁকা রাখবেন না, আমি ছেড়ে দিব। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হক মদ গিজাই রূহেরা, মরহমা মুদ ইদিলে মজরূহেরা, দিল জু খালি याद हक से आए जवा, खानाए शैतान है बेगुमान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोर करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে একটা মাসআলা বলেই শেষ। মাসআলাটা হলো, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি না, এরপরে আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের বক্তারাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বলে না? এটা সম্পূর্ণরূপে নিষেধ। সম্পূর্ণরূপে বলবেন যে হুজুর সারা জীবন শুই না আইলা না। দেখেন হাদিসের কোনো কিতাবে কালেমা পড়ার পরে জিকিরের কথা নেই, মানে রসুলের উপরে দরুদের কথা নেই। আজানের মধ্যে যেমন রসুলের নামে যখন নাম নেওয়া হয় আজানে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয় কিনা, ওই সময় আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি না একদল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু হাদিসে আছে ক্বালু মিসলামা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। মুয়াজ্জিন কি বলছে কোন তো দেখি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, তাহলে মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো, রসুল এটা বলছে, তাহলে আমাকেও কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। বুঝতে পারছেন? এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। কারণ কি? কারণ হলো আজানের আগেও দরুদ শরীফ আছে, আজানের পরেও দরুদ শরীফের কথা আছে। রসুল হাদিসে বলছেন আজানের পরে আজানের দোয়া এবং দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা গোলাম আজাদ করার সওয়াব দান করেন। যেহেতু গোলাম আজাদ করার সওয়াব ওইখানে দরুদ শরীফের কথা আছে, এই জন্য আজানের মাঝখানে কোনো কি নাই, দরুদ নাই। বুঝে আসলো? এখন বলবেন হুজুর হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ যে পড়ি, এখানে রসুল হাদিসে বলছেন ক্বালু মিসলামা ক্বালাল মুয়াজ্জিন ইল্লাল ফালাহ ইল্লাস সালাহ ইল্লাল ফালাহ, যে হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ ছাড়া মুয়াজ্জিন আজানে যা বলে তোমরাও কি করো তাই বলো। এই কালেমার মধ্যে একই বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো বর্ণনা নাই। এখন বিষয় হলো, বলবেন যে হুজুর আপনি কোত্থেকে বললেন? দেখেন আমি হাটহাজারীতে পড়ালেখা করছি। আমাদের হাটহাজারীতে সবচেয়ে বড় প্রবীণ এবং সবচেয়ে যোগ্য আলেম যিনি মুফতি কিফায়াতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, হুজুরের জবানে হুজুর একদিন লম্বা মোটামুটি 1-1.5 ঘন্টা সময় শুধুমাত্র এটার উপরে দলিল পেশ করেছে যে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। বুঝে আসলো? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, দরুদ শরীফ তো আছে, যেখানে আছে সেখানে পড়বেন, যেখানে নাই সেখানে পড়বেন কেন? আচ্ছা যাই হোক, আমরা জিকির নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম, সময় হয়তো বেশি চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।